আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা এবং গুড মর্নিং। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে আমি মায়ের জন্য নিজেই রান্না করেছি চা আর চাল ভাজা, সকালের ব্রেকফাস্ট। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে থাকুন, আমরা খাবার খাই। তোমরা দেখতেই পেলে আজকে দোয়েল আমার জন্য নিজে হাতে খাবার বেড়ে দিয়েছে। চাটা অবশ্যই আমি করে দিয়েছি। চাটা নিয়ে এসেছে দোয়েল এবং চাল ভাজাটাও নিয়ে এসেছে, সে পরিবেশন করেছে। তো মা মেয়ে এখন দুজনে চেস করে খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে কিন্তু দোয়েল অনেক কাজই করেছে, নিজে নিজে গ্লাসে করে জল এনে দিয়েছে এবং প্লেট পরিষ্কার করেছে নিজে নিজে। তো দোয়েল বলছে সে বড় হয়ে গেছে, এখন সে বড়দের মতো কাজ করবে, কোনো কিছুই আর ছোটদের মতো করবে না এবং কান্নাকাটিও করবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে দোয়েলকে পাশের একটা সেলুনে পাঠিয়ে দিয়েছি, সেখানে চুল কেটে আনছে ভাইয়ের সঙ্গে। দোয়েল কিন্তু খুব গুড গার্ল, সে কখনোই কান্না করে না চুল কাটার সময়, একটু শুধু চোখ দিয়ে জল পড়ে। চুল কেটে দোয়েল বাড়ি ফিরে আসলো, মা মেয়ে দুজনে গোসল সেরে নিয়েছি এবং সে একটু পরিয়েও দিয়েছিলাম তাকে, কিন্তু পড়াশোনা শেষ করার পরে দেখতেই পাচ্ছ দোয়েলের ফাইনাল লুক কেমন লাগছে। দোয়েল নিকাব পরেছে এবং চুল বড় করেছে তার টাওয়াল দিয়ে, আর সে একদম ফুল রেডি টিউশন যাওয়ার জন্য। তাকে আমার সঙ্গে অনেক গল্প করলো, আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কার দেখে শিখেছো, তো তার বড় আপুকে দেখে শিখেছে সেটা বলছে, কিন্তু তার বড় আপুর সঙ্গে কোনো কিছুতেই মিল নেই। তার আপু কিন্তু কখনো এমনভাবে চলাফেরা করে না। তো সে যেহেতু কলেজে যায়, সব কিছুই যাওয়া আসা করে, তো সেটাই সে ব্রেনে ঢুকিয়ে নিয়েছে, এখন সে আপুর মতো হতে চাই। দোয়েল তুমি কোথায় যাচ্ছ? আমি টিউশন। টিউশন যাচ্ছ? কি করবে সেখানে? ওইখানে লেখাপড়া করে আমি বড় হতে চাই, আপুর মতন আমি রেডি হয়ে ওই কলেজে যেতে চাই। কলেজে যাবে? তুমি তো স্কুলে পড়াশোনাই করো, কলেজে কিভাবে যাবে? আর তার আগে তো বাড়িতে পড়াশোনা করতে হবে, তুমি তো বাড়িতে পড়তে চাও না? হ্যাঁ পড়তে চাই, কিন্তু একটু একটু পড়বো, কিন্তু বেশি পড়বো না। বেশি পড়বে না, কিন্তু আপু তো বেশি বেশি করে পড়াশোনা করেছে, তার জন্য তো কলেজে যেতে পারছে। ঠিক আছে, তাহলে আমিও বেশি বেশি করে পড়বো। গুড গার্ল। অনেক গল্প হলো, অনেক দোয়েলের সঙ্গে খেলাধুলা হলো, চলো এবার রান্নাঘরে যাই, রান্না করে তো খেতেই হবে। সারাদিন তো ছেলে মেয়ের সঙ্গে গল্প করে সময় কাটালে হবে না, তো চলো দেখি রান্নাঘরে আজকে কী করা যায়। আজকে একটা নতুন রেসিপি তৈরি করছি। রেসিপিটার নাম হচ্ছে ঝিঙে দিয়ে আলু রান্না এবং তার সঙ্গে পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করে সেটা দিয়ে দেব। অনেক ছোটোবেলাতে মা এই খাবারটা তৈরি করে দিত, অনেক ভালো লাগতো, আমিও মাঝে মাঝে করি, তবে ঝিঙে দিয়ে কখনোই করিনি। আজকে একটু সবজি মিক্স করছি, ঝিঙে দিয়েছি এবং এখানে কিছুটা দেশি মুরগির মাংস ছিল ফ্রিজে, সেটাই বের করে নিয়েছি, আজকে রান্না করে নেব। এবং মিট মশলা গরম মশলা কোনো কিছুই ছিল না বাড়িতে, তো গোটা গোটা ছিল, তো ভাবলাম একটু গুঁড়ো করে নিই, তাই গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে মাংসের জন্য পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি।
অনেকেই অনেক রকমভাবে রান্না করে মাংস, কিন্তু আমি আজকে কিন্তু আলাদাভাবে রান্না করছি। আলাদা বলতে এটা আমি এখন রেগুলারই বলতে গেলে রান্না করছি, কারণ এই স্বাদটা, এই মাংসের এই ফ্লেভারটা অনেকটাই ভালো লাগছে। এখানে আমি কাঁচা জিরে একটু ফোড়ন দিয়েছিলাম, আর এখানে কয়েকটা রসুনের কুচি দিয়ে ফোড়ন করেছিলাম। তারপরে বেরেস্তাটা ভেজে নিচ্ছিলাম, তার উপরে কাঁচা মাংসটা দিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা মাংসের মশলাগুলো কষিয়ে নিই, তারপরে মাংস দিই, কিন্তু আজকে কিন্তু আমি বেরেস্তার উপরেই মাংসটা দিয়ে দিচ্ছি। তারপরে তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এক এক করে মাংসের সমস্ত মশলা দিয়ে প্রায় 30-40 মিনিট মতো এখানে কষিয়ে নিয়েছি। এটা তো দেশি মুরগির মাংস, তো কষাতে অনেকক্ষণ টাইম নিয়েছি এবং সেটা সেদ্ধ করার জন্য অনেকটা পরিমাণে জল দিয়ে সেদ্ধও করে নিয়েছিলাম। আর এই যে আমার রেডি হয়ে গেছে ডিমের অমলেট দিয়ে আলু রান্না। তা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুস্বাদু হয়েছিল এবং মুরগির মাংসটাও অনেক সুস্বাদু হয়েছিল। ভাত রান্নাও হয়ে গেছে, একটু শাক করেছিলাম পাটের, আর ডিম আলুর যে সবজিটা করেছিলাম, আর এখানে একটু চিকেন কষা। তো অপর পাশে গাছগুলোর অবস্থা অনেকটাই খারাপ ছিল, তো সব গাছের পাতাগুলো পরিষ্কার করেছি এবং এই জায়গাটা পুরোটাই পরিষ্কার করেছি। মেঘ উঠেছে অনেকটা পরিমাণে, আর এদিকে জানালাটাও একটু খুলে রেখেছিলাম, গাছগুলোকে একটু রোদ দিচ্ছিলাম। তো তেমনটা রোদ ছিল না, তবুও অনেকটাই ভালোই ছিল। আর এখানে একটা সাকুলেন্ট গাছ ছিল, আমার 3টে সাকুলেন্ট গাছ ছিল, তো সবগুলোই বেশ ভালোই হয়েছিল। এটা একটু ছোটো ছিল, তো সবগুলো মারা গেছে, আর এটা বেঁচে আছে। আমি তাদেরকে আমাকে সব থেকে বেশি সাকুলেন্ট গাছগুলো ভালো লাগে, তো কিছুই করার নাই। আর এই যে সব কিছু পরিষ্কার করে এখানকার লুকটা একটু চেঞ্জ করলাম। ফাইনাল লুক দেখো কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই জারগুলো ফ্রিজের ওপরে ছিল, তো সেগুলো ফ্রিজের ওপর থেকে নিচে নামিয়ে এখানে রেখে দিয়েছি। আর কথা বলতে বলতে তোমাদের সঙ্গে রান্না করতে করতে অনেকটা বেলায় গড়িয়ে গেছে এবং তার মধ্যে বৃষ্টিও চলে এসেছে, বেশ অনেকটা জোরে এবং অনেকটা পরিমাণে বৃষ্টি হয়েছে। বুঝতেই পারছো রাস্তা দেখে অনেক জল মনে হচ্ছে টলমলো করছে, এখনও অনেকটাই বৃষ্টি হচ্ছে, কতটা বুঝতে পারছো তোমরা জানি না। রাত্রে ডিনারের জন্য রেডি হয়ে গেছি, মা আর মেয়ে খাবার খাওয়ার জন্য। তো দোয়েলকে খাবার দিয়েছি, সে কিন্তু খেতে চাইছে না কোনো রকমভাবে, তো তাকে, সে লেগ পিস পছন্দ করে, তো তাকে লেগ পিস দিয়েছি এবং তাকে বারবার ডাকছি একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, কিন্তু কোনো কিছুতেই খেতে চাইছে না। তো আমার নানির সঙ্গে কিন্তু বেশ ভালোই খায়, আমি অনেক জোরাজুরি করার পরেও খাইনি, কিন্তু নানি যখন বসে খাইয়ে দিল নিচে খেতে খেতে, তো তখন কিন্তু বেশ খেয়ে নিল। দোয়েল কিন্তু এখন অনেকটা দুষ্টুমি করে, কিন্তু নানির কাছে কিন্তু সোজা হয়ে যায়। নানি কিন্তু ওকে খাবার খাওয়া থেকে লেখাপড়া করানো সব কিছুই কিন্তু একটা কথা বলাতেই কিন্তু সে করে নেয়, আর আমার কাছে সে 1000 কথা বলাতেও করতে চায় না। তো পরের দিন বাবার বাড়ি যাচ্ছিলাম, একটু কাজ ছিল তার জন্য। মা আর দোয়েল রাস্তায় দাঁড়িয়ে গল্প করতে শুরু করে দিয়েছিল, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসেই দেখছি গেট বন্ধ, তো কাকিদের বাড়িতে যেহেতু চাবিটা ছিল, তো দোয়েলকে আনতে পাঠিয়েছিলাম, সে চাবিগুলো নিয়ে এসেছে। তো বাড়ি যখন ভেতরে ঢুকছি, তো কেউ নেই, মা থাকে, পুরো বাড়িটা যেন ভরা ভরা মনে হয়, কিন্তু মা যেহেতু আমার সঙ্গেই ছিল, কিন্তু বাড়ি গিয়ে প্রত্যেকটা রুম খুলছি, একদম পুরো ফাঁকা মনে হচ্ছে, আর কেউ নেই এরকম একটা ফিল আসছে। অবশ্যই কেউ ছিল না, তবুও মা শুধু একাই থাকলেও কিন্তু বাড়িটা অনেক ভর্তি মনে হয়, কিন্তু মা নেই তো কিছুই নেই। তো ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, তার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের ভিডিওটা কেমন হয়েছে।
তো ছাদে গিয়েছিলাম, আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের পায়রাগুলো। সব থেকে বেশি আকর্ষণ দিচ্ছিল এই যে সাদা পায়রাটা, দেখে অনেক অনেক ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে রাখবে এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। আমরা শুনেছি শান্তির নীড় নাকি পায়রা, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পায়রাটাকে দেখে মনে হচ্ছে মনটা শান্তি হয়ে গেল। ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিন আল্লাহ।